কিভাবে করছি এটার একটা শর্ট সামারি দেওয়ার ট্রাই করব। তো প্রথমে যদি আমি প্রবলেমটা নিজেই একটু আমার আমার মুখ থেকে বলি। যে আমাকে অ্যাকচুয়ালি একটা ডাটা সেট দেওয়া আছে, যে ফোর সেল ডাটা সেট, যেখানে আছে কিছু প্রপার্টি যেগুলো হচ্ছে যে একটা সাইটে লিস্টিং করা আছে। তো আমার বের করতে হবে ওই প্রপার্টিগুলোর মধ্যে আহ, কোনগুলো কিনলে এবং ওইটার উপর হালকা কিছু আমি যদি রিনোভেশন করি এবং যদি সেল করি, তাহলে হচ্ছে আমি ভালো অ্যামাউন্টের একটা প্রফিট পাবো। সো ওই আমার প্রেডিক্ট করতে হবে আমার কোন প্রপার্টিটা কেনা উচিত, অর্থাৎ কোন প্রপার্টিটা ফ্লিপ করবে। এবং এই এস্টিমেশনের জন্য আমাকে আরেকটা ডাটা সেট দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে যে কিছু লাস্ট 6 মান্থে সোল্ড হওয়া কিছু ডাটা আছে। তো প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করছি ওভারঅল যদি একটু বলি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমি বুঝার ট্রাই করছি অ্যাকচুয়ালি ডাটা সেটটাতে কী আছে এবং ডাটাগুলো কীরকম। তো এইটা করার জন্য আমি শুরুতে হচ্ছে যে দুইটা ডাটা সেটের উপরই এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করছি। তো এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করে আমি কিছু ইনসাইট পাইছি। তো আমি যদি একটু আমার এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এটাতে যাই, আমি হচ্ছে যেমন আমি শুরুতে যদি দেখি, প্রথমে আমি ডাটা সেটগুলো লোড করলাম। লোড করে বোঝার ট্রাই করছি অ্যাকচুয়ালি ডাটাগুলোতে কী আছে। সো এখানে দেখছি আসলে অনেক টাইপের অনেকগুলো কলামই আছে। আহ, এবং সবগুলো যে আমি কাজে লাগাইছি এমন না। আমি অ্যাকচুয়ালি এখান থেকে কিছু নির্দিষ্ট কলাম আমি হচ্ছে আমার কাজে ইউজ করছি। যেমন এখান থেকে দেখে যেটা বুঝতেছি, যেমন এই যে লিস্টিং আইডি বা ধরা যাক লিঙ্ক বা এমএলএস, এই টাইপের কিছু কলাম আছে যেগুলো আমি আসলে ইউজ করিনি। সো আমি সামনে একটু দেখি এগুলোর উপর আমার কী ইনসাইট পাওয়া যায়। আহ, প্রথমে যদি আমি দেখি, আম, আচ্ছা, প্রথমে আমার একটা কোশ্চেন আসছিল যে এইখানে যে একটা লাস্ট সোল্ড প্রাইস ছিল, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি কোনো মিনিং বহন করে কিনা। তো আমি এটা দেখলাম না অ্যাকচুয়ালি, এটা আর সোল্ড প্রাইস দুইটা একই, কোনো ডিফারেন্স নেই। সো এরপরে যেটা করছিলাম, এইখান থেকে এই যে এতগুলো ডাটা থেকে আমি কিছু নির্দিষ্ট কলাম আমি চুজ করছি, যেগুলোর উপর আমি কাজ করব, যেগুলোর উপর আমি ইনসাইট নিব। যেমন এখানের কিছু কলাম আমার মনে হয়েছে কাজে লাগার কথা না। যেমন এই যে সিটি, সবগুলো প্রপার্টির সিটি সেম, ইউনিট তো বেশিরভাগই নান, তারপরে স্টেটও বেশিরভাগ প্রপার্টি সেম। এরকম অনেকগুলো ডাটা আছে যেগুলো আমার মনে হয়েছে আপাতত ইউজ করা হয়নি আমার আসলে আপাতত। সো আমি যদি একটু আমার এতে আসি, আম, এইখানে যেটা করলাম, আমি আমার কলামগুলো নিয়ে আমি হচ্ছে যে প্রথমে দেখলাম আমার ডাটাগুলোর কী অবস্থা, নাল ভ্যালু কীরকম আছে। সো এখানে দেখা যাচ্ছে যে আসলে বেশ কিছু নাল ভ্যালু আছে আমার কলামগুলোতে। যেমন টেক্সটে অনেকগুলো নাল ভ্যালু আছে। তারপরে হচ্ছে যে এই ডেজ অন এমএলএস, অর্থাৎ এমএলএসে কয়েন ধরে লিস্টিং, এটা তো অনেকগুলো নাল ভ্যালু আছে। লিস্ট প্রাইস, এইগুলো তো অনেকগুলো নাল ভ্যালু আছে। সো আমি মোটামুটি একটা নাল ভ্যালুর উপর একটা ইনসাইট পেলাম, মিসিং ভ্যালুর উপরে। এবং আমি সিমিলারলি যে আমার প্রেডিকশন করতে হবে যে ডাটা সেটে, ওইটার উপরেও অ্যানালাইসিসটা করলাম। ওইখানের উপর দেখলাম লাকিলি নাল ভ্যালু একটু কম। সো এরপরে যদি আসি, এরপর আমি যেটা করছিলাম, আমি হচ্ছে কিছু আউটলায়ার রিমুভ করছি আমি ইনসাইট পাওয়ার জন্য। আমার সব ডাটা আসলে দরকার নাই। আহ, যেমন কিছু ডাটা আছে যে যে ধরা যাক আমার এই যে প্রাইস পার স্কোয়ার ফিট, এইটা ধরি খুবই কম অথবা খুবই বেশি, এই টাইপের ডাটাগুলো আমি আউটলায়ার হিসেবে কাউন্ট করছি। সো এগুলা আমি আসলে রিমুভ করলাম। খুব বেশি না, জাস্ট 5টারও রিমুভ হয়েছে। সো এরপরে যেটা করছি আমি হচ্ছে যে খেয়াল করছি হচ্ছে ডুপ্লিকেট আছে কিনা এন্ট্রিতে। সো আমি প্রপার্টি আইডি ইউনিক ধরে চেক করলাম যে ফোর সেল ডাটা সেটে একটা ডুপ্লিকেট আছে। এখানে হচ্ছে একটা এন্ট্রি পেন্ডিং অবস্থায় আছে, আবার ফোর সেল স্ট্যাটাসও আছে। সো এইটা আমি দেখলাম এখান থেকে। এরপরে যেখানে আসছে এইখানে হচ্ছে যে আমি আমার কিছু ফিগার জেনারেট করার ট্রাই করলাম। যেমন আমি যদি দেখি, প্রথম আমি যদি ফিগারগুলোতে একটু আসি। সো এইখানে দেখতেছি আহ, আমার যে সোল প্রাইসের যে ডিস্ট্রিবিউশন আছে, এটা দেখা যাচ্ছে এখানে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এখানে একটা বেল কার্ভের মতো আছে, আবার এদিকটা একটা বেল কার্ভের মতো। সো এখানে দেখা যায় দুইটা, এই যে আমাদের প্রাইসটা, যে প্রাইস সেল হয়েছে, এটা আসলে দুইটা জায়গায় কনসেন্ট্রেটেড বেশি। যেমন এই যে এই ক্ষেত্রে যেমন ওয়ান, সো ওয়ান ওয়ান 1.5 লাখের এখানে একটু কনসেন্ট্রেশন বেশি, আবার হচ্ছে যে 2.5 লাখের এখানে একটু কনসেন্ট্রেশন বেশি। সো এরপরে যেটা করছি আমি হচ্ছে যে দেখা ট্রাই করছি আমার আহ, এই যে সোল প্রাইস এবং হচ্ছে আমার স্কোয়ার ফুট, এইটার ডিস্ট্রিবিউশনটা কেমন। সো এইটা অ্যাকচুয়ালি একটা হালকা ইনসাইট দিছে যে আমার স্কোয়ার ফুট যত বাড়ে সোল প্রাইসটা বাড়তেছে, বাট আসলে অত ইফেক্টিভ মনে হইলো না। সো
কাট কাট পার স্কোয়ার ফুট কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এই জিনিসটা আসলে আরও বেটার ভিজুয়ালাইজেশন আসে যখন হচ্ছে যে এইটা নেইবারহুড দিয়ে করা হয়। যেমন এখানে একটা আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে সাউথ ইস্ট ওয়ারেনে যে প্রাইস পার স্কোয়ার ফিট এইটা কিন্তু অন্যান্য তুলনায় অনেক কম, এবং এটা সিরিয়াল বাই বাড়তে থাকে, যে সাউথ ওয়েস্ট ওয়ারেন, নর্থ ওয়েস্ট ওয়ারেন, এরকম হচ্ছে সিরিয়াল দিয়ে এটা বাড়তে থাকে। তো এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আছে। এরপরে যেটা ট্রাই করছি এখানে হচ্ছে যে আমি স্কোয়ার ফিট, তারপরে সেলিং প্রাইস, তারপরে নেইবারহুড, এগুলোর একটা ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। সো সেম এজ বিফোর এখানে দেখা যাচ্ছে এই যে সাউথ ইস্ট ওয়ারেন, সাউথ ওয়েস্ট ওয়ারেন, এগুলো একটু হচ্ছে যে সেলিং প্রাইস কমের দিকে থাকে, প্রাইস পার স্কোয়ার ফিটের কমের দিকে থাকে, এবং বাকি যে তিনটা এরা হচ্ছে একটু বেশির দিকে থাকে। এরপরে আসলে একটা দেখা যাচ্ছে যে বেডরুমের সাথে আমার প্রাইস পার স্কোয়ার ফিটে কী সম্পর্ক। সো এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি লিনিয়ার না। দেখতেছি এখানে এই যে বেডরুমের কাউন্ট যখন 3 আসে তখন দেখা যায় এটা একটা সুইট স্পট। এই জায়গায় হচ্ছে প্রাইস পার স্কোয়ার ফিট একটু বেশি দেখা যাচ্ছে। আবার এটা যখন বেডরুম যত বাড়তে থাকে ওই প্রাইস পার স্কোয়ার ফিটটা তত বাড়ে না, এটা অ্যাকচুয়ালি ডিমিনিশিং দেখা যাচ্ছে। এরপরে একটা ইন্টারেস্টিং প্লট আছে যে এস্টিমেটেড ভ্যালুর সাথে যে সেলিং প্রাইস, এইটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা রিলেশন আছে এই দুইটার। এবং আমি যেটা দেখলাম এস্টিমেট ভ্যালু হচ্ছে যে এই যে মানে এই যে ওয়েবসাইট থেকে ডাটাটা আনা হয়েছে ওইখানকার একটা ওদের নিজস্ব একটা অ্যালগোরিথমিক এস্টিমেশন। সো এটা একটা ইম্পর্টেন্ট ডেটা পয়েন্ট হতে পারে। এরপরে আমি যেটা করছি আমি হচ্ছে যে এই ডেটাগুলোর কোরিলেশন দেখা ট্রাই করছি। যেমন এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমার এস্টিমেটেড ভ্যালুর সাথে সেলিং প্রাইস, এগুলোর কোরিলেশন অনেক বেশি, এবং জিনিসটা এখানে আরও কিছু দেখা যাচ্ছে যেগুলোর ভালো কোরিলেশন আছে, আর কিছু দেখা যাচ্ছে খুবই কম কোরিলেশন। সো এখান থেকে কিছু ইনসাইট পাওয়া গেছে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস যে আমাকে যে ট্যাক্স কলাম দেওয়া হয়েছিল, অর্থাৎ আমার প্রপার্টি যে ডেসক্রিপশন, এই জিনিসটার উপর থেকে কিছু ইনসাইট গ্যাদার করার ট্রাই করছি। আমি হচ্ছে যেমন এইখানে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড বেসড হচ্ছে যে ফিল্টারিং করছি। যেমন আমার যে ডেসক্রিপশন ওইখানে কিছু কিওয়ার্ড আছে কিনা, যেমন ওই ডেসক্রিপশনে গ্রানাইট আছে কিনা, অর্থাৎ প্রপার্টিতে গ্রানাইট ইউজ করা হয়েছে কিনা, হার্ডউড ইউজ করা হয়েছে কিনা, অথবা হচ্ছে যে ওই প্রপার্টি রিনোভেশনের দরকার আছে কিনা, অথবা ফিক্সিংয়ের দরকার আছে কিনা, এই জিনিসগুলো আমি হচ্ছে সিম্পলি জাস্ট কিওয়ার্ড দিয়ে ম্যাচ করে কিছু ইনসাইট গ্যাদার করার ট্রাই করছি। এবং আমি দেখি এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। যেমন আমার যে প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলো সেলিং প্রাইস যদি আমি মিডিয়ান করি, যদি আমি এই যে গ্রানাইটের যে কিওয়ার্ড এটা বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে যে একটা ভ্যালু আসে, এবং অ্যাড করলে দেখা যায় এই প্রাইসটা অনেক বেড়ে যায়। সিমিলারলি এই যে হার্ডউড অ্যাড করলেও প্রাইসটা বাড়ে, স্টেনলেস অ্যাড করলেও প্রাইসটা বাড়ে, এবং যখন আমি অ্যাকচুয়ালি রিনোভেটেড অ্যাড করি তখনও বাড়তেছে। কিন্তু যখনই আমার এটা কোনো কিওয়ার্ডের হচ্ছে যেটা ইজ ফিক্সার আবার, অর্থাৎ এই জিনিসটা এই প্রপার্টিটার ফিক্সিংয়ের দরকার আছে, তখন দেখা যাচ্ছে যে এইটার প্রাইসটা কিন্তু কমে যায়। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এরপরে আমি যেটা ট্রাই করছি আমি হচ্ছে যে একটা বেসলাইন বের করার ট্রাই করছি। অর্থাৎ আমি যে আমি আমি তো একটা প্রেডিকশন করবো আমার সেলিং প্রাইসের। সো এই জিনিসটা আমি প্রথমে একটা জাস্ট হিউরিস্টিক দিয়ে ট্রাই করছি যে আমি কি করব, আমি জিপ নিব এবং একটা সাইজ রেঞ্জ নিব, এবং ওই জিপ এবং ওই সাইজ রেঞ্জের মধ্যে আমার যে প্রাইস পার স্কোয়ার ফিট আছে ওইটার মিডিয়ানটা বের করার ট্রাই করব। সো এইখানে হচ্ছে যে কিছু ভিজুয়ালাইজেশন আছে। সো এই ভিজুয়ালাইজেশনটা অনেক ইন্টারেস্টিং। যেমন এই যে আমি জিপ কোড এবং সাইজ রেঞ্জ দিয়ে গ্রুপ করার পর যদি দেখি প্রত্যেক জিপ কোডেই কিন্তু আলাদা আলাদা ডেটার একটা কনসেন্ট্রেশন আছে। যেমন এই ক্লাস্টারে যদি দেখি এইখানে, এবং এই জিনিসটা সব জায়গায় আসলে কপি হয়েছে, এই যে স্কোয়ার ফুট রেঞ্জ, আমার প্রপার্টির সাইজ যত কম আমার প্রপার্টিটার ভ্যালু দেখা যাচ্ছে যে অর্থাৎ ডলার পার স্কোয়ার ফিটের মিডিয়ান ভ্যালুটা তত বেশি দেখা যাচ্ছে। এবং এই জিনিসটা যত বাড়তে থাকে আমার স্কোয়ার ফিটের সাইজটা, তত হচ্ছে যে জিনিসটা হচ্ছে ডিমিনিশিং, অর্থাৎ আমার সাইজ বাড়তেছে বাট আমার ডলার পার স্কোয়ার ফিট তত বাড়তেছে না অ্যাকচুয়ালি। সো এগুলো গেল কিছু ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন। আরেকটা ভিজুয়ালাইজেশন আমি ট্রাই করছি, এই যে আমাকে নিয়ার বাই স্কুলস দেওয়া আছে। সো এই নিয়ার বাই স্কুলগুলো নিয়ে আমি যখন দেখছি এবং মিডিয়ান বের করছি ডলার পার স্কোয়ার ফিটের, দেখতেছি হচ্ছে এই কিছু স্কুলের ক্ষেত্রে তার প্রাইস পার স্কোয়ার ফিটটা বেশি আসে, এবং জিনিসটা হচ্ছে একটা সুন্দর রিলেশন আছে স্কুলের সাথে, নেইবারহুড স্কুলের সাথে। আচ্ছা, এইটা গেল হচ্ছে যে আমার এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। তো এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস থেকে আমি যে ইনসাইটগুলো পাইলাম,
এইটা ইউজ করে আমি আমার প্রবলেমটা সলভ করার ট্রাই করছি। তো প্রবলেম আমি আমার অ্যাপ্রোচটা বলার আগে আমি হচ্ছে যে জাস্ট কী কী ফাইন্ডিং ছিল এবং হচ্ছে প্রিপ্রসেসিং কী কী প্রিপ্রসেসিং করছি এগুলো হচ্ছে জাস্ট একটু শর্টকাটে বলি। যেমন কিছু ওই যে বেশ কিছু মিসিং ভ্যালু ছিল, তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু ছিল এবং আউটলায়ার ছিল কিছু। এরপরে হচ্ছে যে ওই যে প্রাইসের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এইটা দেখা গেছে এখানে। সো মানে দুইটা রেঞ্জে প্রাইসটা হচ্ছে যে মানে প্রপার্টি সেলিং ইয়াটা অনেক কাউন্ট বেশি, যেমন এই যে 150K এবং 250K বেশি এরকম একটা রেঞ্জে। সো তারপর দেখা যায় যে লোকেশনটা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেমন নেইবারহুডের উপর বেস করে পার স্কোয়ার ফিট কিন্তু একটা রিলেশন দেখা গেছে। তারপর হচ্ছে যে আমার সাইজ রেঞ্জের উপরে প্রাইস পার স্কোয়ার ফিট জিনিসটা হচ্ছে যে সাইজ রেঞ্জ যত বাড়তেছে জিনিসটা তত লিনিয়ারলি বাড়তেছে না। সো জিনিসটা ডিমিনিশিং একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এরপরে যেটা হয়েছে ওই টেক্সটের উপর বেস করে কিছু ইনসাইট পাওয়া গেছে, এবং হচ্ছে যে ওই যে এস্টিমেটেড ভ্যালু আছে আমাদের এক্সটার্নাল বেঞ্চমার্ক realtor.com-এর ওইটার সাথে সোল প্রাইসের একটা লিনিয়ারিটি দেখা গেছে। সো আমি এখন বলি যে আমি ডাটা কীভাবে প্রিপ্রসেস করছি। তো আমি পুরোটা একদম না বলে আমি জাস্ট সিম্পলি যদি বলি, আমি হচ্ছে যে আমি ডুপ্লিকেটগুলো রিমুভ করছি, যে ডুপ্লিকেট প্রপার্টি ছিল একটা বা দুইটা। সো এবং ওগুলো ফিল্টার আউট করছি। এরপর হচ্ছে যে আমি আউটলায়ার রিমুভ করছি। যেমন একটা যে ডাটা দেখি ওইটার যেমন এখানে এক্সাম্পলটা আছে, এইটা যখন প্রাইস পার স্কোয়ার ফিট আমি দেখছি, অ্যাকচুয়ালি প্রাইস পার স্কোয়ার ফিট আসে $2, যেটা আসলে মানে খুবই মানে ইম্পসিবল মনে হয়। যেমন আমি হচ্ছে যে এই realtor.com গিয়ে এই ডাটাটা দেখলাম। সো এই ডাটাটা দেখার পরে দেখি মানে এইটা 2025 সালেই লিস্টিং হয়েছিল এবং $219 পার স্কোয়ার ফিট। হঠাৎ করে অগস্টের 20 তারিখে এটা হলো $2400 পার স্কোয়ার ফিট সোল্ড হয়ে গেল, আবার 21 তারিখে এটা লিস্ট হলো। জিনিসটা আমার অ্যানোমানিমল হইলো। সো এই জিনিসগুলো দিয়ে তো আমি ডাটা ট্রেন করতে পারি না, কারণ এইটা আমার যে মডেল ট্রেন করাবো এটা দিয়ে এটা একটা বায়াস কাজ করবে। সো আমি আউটলায়ার হিসেবে এটাকে রিমুভ করে দিয়েছি, এই টাইপের ডাটাগুলোকে আমি রিমুভ করে দিয়েছি। সো আউটলায়ার রিমুভ করার পরে আমি হচ্ছে আরও কিছু করছি। যেমন যেই ট্রেনিংয়ের ক্ষেত্রে যে এন্ট্রিগুলার খুবই বেশিরভাগ কলামে যদি আমার মিসিং থাকে, এইরকমও কয়েকটা এন্ট্রি ছিল, ওগুলো হচ্ছে আমি রিমুভ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি কী করছি, আমার যে মিসিং ভ্যালুগুলো আছে, আমার তো প্রায় অনেক বেশি পরিমাণে মিসিং ভ্যালু ছিল, এই জিনিসগুলো আমি ইম্পিউটেশন করছি, অর্থাৎ আমার কিছু অ্যাপ্রোচ ফলো করে এই মিসিং ভ্যালুগুলো আমি অ্যাড করছি। সো এইখানে যেটা কমন ছিল যে আমি জিপ কোড আর সাইজ রেঞ্জ এইটা দিয়ে গ্রুপ করে যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো আমার হচ্ছে যে মড দিয়ে ইম্পিউট করছি। আবার হচ্ছে যে ধরি আমার নিউমেরিক্যাল ফিচার থাকলে ওটা মিডিয়ান বা এই টাইপের জিনিস দিয়ে ইম্পিউট করছি। সো এটা কেস টু কেস বেসে ভ্যারাই করছে। সো এই যে আমার ডাটা প্রিপ্রসেসিংটা গেল, এইটার পর আমি যেটা করছিলাম, আমি হচ্ছে যে আমার এক্সিস্টিং ফিচার থেকে আমি তো ওভারঅল ফিচার থেকে কলামগুলো থেকে আমি কিছু ফিচার চুজ করছিলাম। তো ওই ফিচারের উপর বেস করে আমি কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করছি। যেমন আমার যে একটা কলাম ছিল ইয়ার বিল্ড, অর্থাৎ কয় সালে বিল্ড হয়েছে। সো এই জিনিসটার তুলনায় যেটা অ্যাকচুয়ালি বেটার ইনসাইট দেয়, এটা হচ্ছে যে এইজটা কত বাড়তেছে। সো এই জিনিসটা হচ্ছে আমি ক্যালকুলেট করছি ইয়ার বিল্ডের জায়গায়। এবং হচ্ছে যে আমার একটা ছিল টোটাল বাত কয়টা। সো বাত কয়টা ছিল এবং হাফ বাত কয়টা ছিল, ফুল বাত আর হাফ বাত। সো এই জিনিসটাকে আমি টোটাল বাত একটা ফিচারে নিয়ে আসছি। আমি হচ্ছে যে ফিচার একটু কম রাখার ট্রাই করছি, যদিও এত কম না, বাট বেশি ফিচার রাখি নাই, কারণ এতে হচ্ছে ওই যে ডাইমেনশনালিটা বেড়ে যায়। সো এরপরে আমি যেটা করছি, আমি হচ্ছে যে একটা সাইজ ফিচারটাকে সরাই আমি একটা সাইজ রেঞ্জ ফিচার আনার ট্রাই করছি, সাইজের রেঞ্জ আনার ট্রাই করছি। সো এরপরে যেটা করছি, আমি হচ্ছে যে কিছু নেক্সট আরও কিছু ফিচার আমি অ্যাড করছি। এগুলো হচ্ছে আমি যখন মডেল নিয়ে বলবো বা আমার LLM ইউজ করছি ওটা নিয়ে বলবো, তখন হচ্ছে আমি এই ফিচারগুলো নিয়ে বলবো। আবার এটা বলতেছি না। যেমন তারপরে আর কিছু প্রসেস করছি, যেমন আমার যে ক্যাটাগরিক্যাল যে ফিচারগুলো ছিল, জিপ কোড, নেবারহুড, সাইজ রেঞ্জ, তারপরে রিনোভেশন লেভেল ফিচার আসতেছে, এটা এখন বলতেছি না। সো এই জিনিসগুলোকে আমি হচ্ছে যে ওয়ান হট অ্যান্ড কোডিং করছি, যেহেতু ক্যাটাগরিক্যাল ফিচার। এবং হচ্ছে আমি যেই ফিচারগুলো আমার দরকার নেই, অর্থাৎ যেই ফিচারগুলো থেকে আমি আমার ফিচার ইঞ্জিনিয়ারিং করে ফেলছি, নতুন ফিচার বের করছি, এবং ওই আগের ফিচারগুলো আমি রিমুভ করে দিছি। আমার ট্রেনিংয়ে এগুলো আর দেই নেই, কারণ সেম টাইপের ফিচার একটা থেকে আরেকটা এক্সট্রাক্ট করা যায়, এইটা তো দিয়ে আসলে লাভ নেই। সো এইটা গেল হচ্ছে যে আমার ডাটা প্রসেসিং এবং ফিচার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের পরে এখন হচ্ছে যে আমি কীভাবে আমার প্রবলেমটা সলভ করার ট্রাই করছি এইটা নিয়ে একটু বলি। যেমন আমি যে অ্যাপ্রোচটা ফলো করছি, যে আমার একটা ক্যালকুলেশন স্টপ 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 স্টপ
আমি এখন আমি কি মেথডে আমার প্রবলেমটা সলভ করছি ওইটা নিয়ে একটু বলি। সো আমি অ্যাকচুয়ালি একটা সিম্পল ক্যালকুলেশন ইউজ করছি। এই ক্যালকুলেশনে কিছু ভেরিয়েবল আছে, যেমন আমার এক্সপেক্টেড প্রফিটটা বের করতে হবে, তারপর হচ্ছে যে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বের করতে হবে। স্টপ স্টপ স্টপ। স্টার্ট। আচ্ছা, এবার আমি আমার মেথডোলজিটা নিয়ে একটু বলি। কি আমি কী কী অ্যাপ্রোচ ফলো করছি এটা নিয়ে একটা সামারি দিই। সো আমি একটা সিম্পল ফর্মুলা ইউজ করছি। সো এইখানে কিছু ভেরিয়েবল আছে, যেমন আমার ফার্স্টে বের করছি আমার এক্সপেক্টেড প্রফিটটা কি, এরপর ওইখান থেকে বের করছি আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এরপরে আমার হচ্ছে যে রিস্ক বের করছি, এবং ওভারঅল যা যা ক্যালকুলেট করছি সব কিছুর উপর বেস করে আমি একটা গ্রেডিং দিয়েছি। এখন আমার ক্যালকুলেশনের ভেরিয়েবলগুলো কী কী, যেমন এক্সপেক্টেড প্রফিট যে বের করবো এইটার জন্য আমার দরকার কয়েকটা জিনিস, যেমন এস্টিমেটেড রিসেল প্রাইস। এইখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে মানে এই প্রাইসটা অ্যাকচুয়ালি আমার বাড়িটা এখন কী অবস্থায় আছে প্রপার্টিটা ওইটার উপর বেস করে না। এই প্রাইসটা অ্যাকচুয়ালি হবে আমি এই প্রপার্টিটা কেনার পরে ওইটার উপর কিছু রিনোভেশন করা হয়েছে এবং প্রপার্টিটা একটা গুড কন্ডিশনে আছে, অর্থাৎ একটা গোল্ড স্টেট আছে, এই অবস্থায় ওইটার প্রাইস কত হতে পারে, এটা হচ্ছে আমার এস্টিমেট রিসেল প্রাইস। এরপরে এরপরে আর বাকি থাকে, যেমন আমার লিস্ট প্রাইস তো আমার গিভেন, আর থাকে হচ্ছে আমার রিনোভেশন কস্ট। সো রিনোভেশন কস্টটা অ্যাকচুয়ালি হয় আমার কারেন্ট কন্ডিশন, প্রপার্টির যে কারেন্ট কন্ডিশন ওইটার উপর বেস করে। যেমন প্রপার্টির যদি খুব বাজে অবস্থা হয় তাহলে রিনোভেশন কস্ট অনেক বেশি হবে। প্রপার্টি যদি দেখা যায় যে রিসেন্টলি রিমডেলড তখন তো এটা কম হওয়ার কথা। সো আরও কিছু আদার কস্ট আছে, যেমন হচ্ছে যে আমার যে সেলিং কস্ট, অর্থাৎ কিছু পার্সেন্টেজ আমার এজেন্টকে দিতে হতে পারে। এরপর হচ্ছে আমার ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট হচ্ছে আমার যেমন ট্যাক্স অথবা হচ্ছে যে আমার হাউস ব্যালেন্স ফি, এগুলো হচ্ছে আমার ক্যারিং কস্ট। সো এবার আমি এগুলো কীভাবে ক্যালকুলেট করছি। ফার্স্টে আমি যে খুবই সিম্পল একটা অ্যাপ্রোচে গেছি। আমি 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 হচ্ছে যে আমার ইচ ক্যালকুলেশনকে আলাদা আলাদা ইয়াতে ভাগ করে নিছি, যাতে হচ্ছে যে মানে মানে কাজটা সিম্পল হয়। তো প্রথমেই আমি হচ্ছে হিউরিস্টিক বা রুল বেসড অ্যাপ্রোচে গেছি। রুল বেসড অ্যাপ্রোচে আমি একটা একটা করে প্রাইস বের করছি। যেমন রিসেল প্রাইসটা খুবই সিম্পলি জাস্ট আমার জিপ কোড এবং সাইজ রেঞ্জের উপর হচ্ছে আমি মিডিয়ান করছি প্রাইস পার স্কোয়ার ফিটের, ওটা দিয়ে আমি হচ্ছে যে আমার রিসেল প্রাইস এস্টিমেটটা বের করছি। বাট এটা খুবই সিম্পল। এবং এরপর হচ্ছে রিনোভেশন কস্ট। রিনোভেশন কস্ট হচ্ছে আমার কয় সালে বিল্ড হয়েছে এবং কিছু কিওয়ার্ড, যেমন ফিক্সার আপার বা আপডেটেড বা নিড ফিক্স, এই টাইপের কোনো কিওয়ার্ড আছে কিনা, এটার উপর বেস করে একটা লেভেল দিয়েছি। ওই লেভেলে হচ্ছে যে একটা রিনোভেশন কস্ট হচ্ছে দিয়ে দিয়েছি, যেটা আমি মানে ইয়া নেট থেকে দেখে ওইটার ধরেন মানে কিছু বেস কস্ট আছে, ওইটা হচ্ছে যে আমি দিয়ে দিছি। সো এরপরে আছে আমার আদার কস্ট। আদার কস্ট হচ্ছে একটা ক্যালকুলেশন, এখানে কোনো এস্টিমেশন নাই, জাস্ট আমার কিছু ফিক্স ভ্যালু ধরে নিতে হয়। যেমন রিনোভেশন কস্টে যেমন আমার ফিক্স ভ্যালু ধরে নিতে আমার স্কেলটা, যে আমার পার স্কোয়ার ফিট রিনোভেশনের জন্য কত লাগবে। আর আদার কস্টে আমার ধরতে হয় আমার যে এজেন্টকে দিতে হবে এটা কয় পার্সেন্ট হতে পারে, এটা আমার একটা কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে যে আমার যে কয় মাস ধরে আমার হোল্ড করতে হতে পারে, কয় মাস ধরে নিউরাল নেটওয়ার্ক ইন্টারপ্রেট করা কঠিন। সো এই জন্য হচ্ছে, এবং সিম্পল রাখার জন্য আমি হচ্ছে যে গ্রেডিয়েন্ট বুস্টিং ইউজ করছি। সো এখন এই যে আমার রিসেল প্রাইস এস্টিমেট করা, এই ক্ষেত্রে আমার দরকার কি, আমি হচ্ছে যে যেটা করছি, আমি হচ্ছে যে আমি অল টাইপস অফ ডাটার উপর ট্রেন করাইছি। আমার গুড, যেমন ভালো প্রপার্টি অথবা হচ্ছে যে খারাপ খারাপ প্রপার্টি যেখানে আমার রিনোভেশন দরকার, সব টাইপের ডাটার উপরই আমি ট্রেন করাইছি। বাট আমি ইভ্যালুয়েট করছি অ্যাকচুয়ালি আমার গোল্ড স্ট্যান্ডার্ড ডাটা, অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড বলতে মেন করছি যে প্রপার্টিগুলো ভালো, অর্থাৎ রিনোভেশন কন্ডিশন ভালো, এবং হচ্ছে যে প্রপার্টির বাকি সব কন্ডিশন ভালো, এবং হচ্ছে যে প্রিমিয়াম ফিচার্স আছে, ওই ডাটাগুলো হচ্ছে আমি ইভ্যালুয়েশনে রাখছি। কারণ আমার অ্যাকচুয়ালি ওই এস্টিমেশনটাই দরকার, অর্থাৎ আমার আমার দরকার ওই এস্টিমেশন, অর্থাৎ আমি আমি রিনোভেট করার পরে গোল্ড স্ট্যান্ডার্ডে নেওয়ার পরে আমার প্রাইসটা কেমন হতে পারে এইটার এস্টিমেশনটা দরকার। এই জন্য হচ্ছে আমি ইভ্যালুয়েট করছি অ্যাকচুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড সাবসেটের উপরে। সো সো এই যে এখন আমি গোল্ড স্ট্যান্ডার্ড চুজ করছি কীভাবে, আমি এই
এই গ্রেডিয়েন্ট বুস্টিং ইউজ করার সময় আমি হচ্ছে যে আমার টেক্সট বা ডিসক্রিপশনের উপর বেস করে কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করছি। যেমন হচ্ছে আমার কিছু কিওয়ার্ড আছে, যেমন ওই বাসায় মানে ওই প্রপার্টিটা গ্রানাইট আছে কিনা, গ্রানাইট দিয়ে তৈরি কিনা, অথবা স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে কিনা, তাতে কিছু প্রিমিয়াম ফিচার আছে। এবং সাথে হচ্ছে যে কিছু আছে ফিচার যেগুলোর কারণে আমার রিনোভেশন কস্ট বেড়ে যেতে পারে, যেমন যে ইজ ফিক্সার আপার, অথবা হচ্ছে যে মানে অ্যাজ ইজ, অর্থাৎ যেগুলো রিমডেলিংয়ের দরকার ওই টাইপের কিছু হাই কস্ট কিওয়ার্ড আছে, আবার কিছু লো কস্ট কিওয়ার্ড আছে যেগুলো রিসেন্টলি রিমডেলড বা নিউ কিচেন, এই টাইপের কিওয়ার্ড। সো আমি যেটা করছি, এই ফিচারগুলা আমি হচ্ছে যে আমি টেক্সট থেকে অ্যাকচুয়ালি সিম্পল জাস্ট কিওয়ার্ড ফ্যাচ করে নিয়ে আমি হচ্ছে যে এগুলো ওয়ান হট এনকোডিং করছি, অর্থাৎ ক্যাটাগরিক্যাল ফিচার হিসেবে অ্যাড করছি। যেমন যা করছে দেখা যেতে পারে যে একটা কলাম করছে ইজ ফিক্সার আপার, অর্থাৎ ইজ ফিক্সার আপার কোনো একটা প্রপার্টি ইজ ফিক্সার আপার 1 হবে যদি ওইটার খুবই ভালো পরিমাণে রিমডেলিং দরকার হয়। সো আবার একটা কমেন্ট করছে যে ইজ রিমডেল, অর্থাৎ কোনো একটা প্রপার্টি যে রিসেন্টলি রিমডেল করা হয়েছে এটার জন্য ইজ রিমডেলটা হবে 1। আর আরেকটা যেটা হচ্ছে যে নিউলি রিমডেল না, ওটাতে ইজ রিমডেল হবে 0। সো এই টাইপের হচ্ছে আমি কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করছি, বাট এটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট কিওয়ার্ড ম্যাচিং করে আমার প্রপার্টি টেক্সট ডাটার উপর কিওয়ার্ড ম্যাচিং করে। সো এই কিওয়ার্ড এই ফিচার ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে আমি ট্রেন করার পরে আমি ইভ্যালুয়েট করার সময় কী করছি, আমি গোল্ড স্ট্যান্ডার্ড ডাটা সাবসেট চুজ করছি, এবং ওইটা চুজ করছি কীভাবে, আমার যে রিনোভেশন লেভেল আছে এবং যে যে আচ্ছা, মডেল চয়েস করার পরে আমি হচ্ছে যে আমার মেশিন লার্নিং অ্যাপ্রোচে কিছু কাজ করছি, যেমন কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করছি, যেমন
হিউরিস্টিক অ্যাপ্রোচে আমি আমার টেক্সট ফিচারটা ইউজ করতে পারি নাই। সো এই ক্ষেত্রে আমি সিম্পলি জাস্ট টেক্সটের উপর কিওয়ার্ড বেসড রেজিস্ট চালাইছি, এবং রেজিস্ট চালাই হচ্ছে যে আমি দুইটা বা তিনটা ফিচার এক্সট্রাক্ট করছি। যেমন একটা ফিচার হচ্ছে আপনার ইজ রেনোভেটেড, অর্থাৎ ওই প্রপার্টিটা রেনোভেটেড কিনা, হইলে 0 হবে, না হইলে সরি হইলে 1 হবে, না হলে 0 হবে। সিমিলারলি ইজ ফিক্সার আপার, তারপরে একটা আছে ইজ প্রিমিয়াম ফিচার, মানে হ্যাজ প্রিমিয়াম ফিচার্স, লাইক কোনো একটা প্রপার্টি যদি গ্রানাইট থাকে বা স্টেনলেস স্টিল থাকে, এই টাইপের দামি জিনিসপত্র থাকে, প্রিমিয়াম জিনিসপত্র থাকে, তাহলে ওই ক্ষেত্রে ওই ফিচারটা 1 হবে। সো সো এই ট্যাক্স ফিচার থেকে আমি হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো বের করে আমি হচ্ছে যে কিছু এডিশনাল ফিচার ইঞ্জিনিয়ার করছি। সো এরপরে এই যে মডেল চুজ করছি, আমি ফিচার ইঞ্জিনিয়ার করছি, এরপর হচ্ছে যে আমি আমার মডেলটাকে ট্রেন করছি, এবং ট্রেনের ক্ষেত্রে এবং ভ্যালিডেশন এবং ইনফারেন্সের ক্ষেত্রে আমি একটা অ্যাপ্রোচ ফলো করছি। লাইক অ্যাপ্রোচটা হচ্ছে, যেমন আমি ট্রেন করছি আমার সোল প্রপার্টিসের 80% ডাটার উপর ট্রেন করছি, সো সব টাইপের ডাটার উপর ট্রেন করছি, বাট আমি ভ্যালিডেশনটা করছি অ্যাকচুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড ডাটার উপরে। সো গোল্ড স্ট্যান্ডার্ড ডাটা বলতে আমি কী বলতেছি, সো গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে জাস্ট ওই প্রপার্টিগুলো যেগুলো হচ্ছে যে এক্সিলেন্ট এবং রিনোভেটেড কন্ডিশন আছে। সো অর্থাৎ ওই প্রপার্টিগুলার রিসেন্টলি রিমডেল হয়েছে, অথবা হচ্ছে যে অনেক প্রিমিয়াম ফিচার্স আছে এরকম, এবং হচ্ছে যে কোনো ফিক্সার আবার নাই, অর্থাৎ ফিক্স করতে হবে না। সো এই টাইপের ডাটাগুলো আমি ফিল্টার আউট করে এগুলো হচ্ছে আমি ভ্যালিডেশন সেটে রাখছি। তো এটা কেন করছি, কারণ অ্যাকচুয়ালি আমার এস্টিমেট রিসেল প্রাইসে তো আমি চাই আমার বাসার প্রাইস বের করতে, প্রপার্টির প্রাইস বের করতে, এমন অবস্থায় যখন আমি হচ্ছে যে অলরেডি রিমডেল বা রিনোভেট করে ফেলবো, রিনোভেট করে একটা একটা ভালো স্ট্যান্ডার্ড নিয়ে যাবো প্রপার্টিটাকে, তখনই তো আমি রিসেল করবো, তখনকার প্রাইসটাই আমার জানা দরকার। সো এই জন্যই আমার হচ্ছে যে ভ্যালিডেশন সেটটা আমি ম্যানেজ ওইভাবে যাতে আমার ভ্যালিডেশন লসটা আসে ওইটার উপর বেস করে, যে আমি গোল্ড স্ট্যান্ডার্ড ডাটার উপর আমার ভ্যালিডেশনটাও কীরকম করতেছে বা লসটা কেমন হচ্ছে। সো এই জিনিসটা সিমিলারভাবে আমি ট্রেন করার পরে, ইভ্যালুয়েশন করার পরে আমি ইনফারেন্সও সেম জিনিসটা করছি। ইনফারেন্সে করার কারণ হচ্ছে সেম রিজন, আমি হচ্ছে যে আমার যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ড বাড়ির রিসেল প্রাইসটা দরকার, সো আমি ইনফারেন্সের সময় ওই ফ্ল্যাগগুলা, ওই কিওয়ার্ড বেস ফ্ল্যাগগুলা লাইক ইজ ফিক্সার আবার ইজ রিনোভেটেড, এগুলো হচ্ছে ম্যানিপুলেট করছি। যেমন এই ফ্ল্যাগগুলোকে হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করছি, যেমন ইজ ফিক্সার আবার 0, তারপর ইজ রিনোভেটেড 1। সো এই টাইপের ফ্ল্যাগগুলোতে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করছি, যাতে মডেল বুঝতে পারে যে এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গুড কন্ডিশনের বাসা। সো এইটা গেল হচ্ছে আমার জাস্ট মেশিন লার্নিং অ্যাপ্রোচ। এইখানে হচ্ছে বাকি রিসেল প্রাইস এস্টিমেশন, এরপর হচ্ছে রিনোভেশন এস্টিমেশন কিওয়ার্ড ফিচার উপর বেস করে করা হয়েছে, আর বাকিগুলো হচ্ছে যে সেম অ্যাজ হিউরিস্টিক, অর্থাৎ জাস্ট সিম্পল লজিকের উপর বেস করে। সো এরপর আসি আমার ফাইনাল অ্যাপ্রোচ, যেইখানে হচ্ছে আমি এলএলএম এবং এমএল দুইটাই ইউজ করছি। সো এইটা আমি কীভাবে করছি এটা একটু আমি যদি বলি। সো এইখানে আমার গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলটা আছে, সাথে আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে অ্যাকচুয়ালি ইউজ করছি আমার ডাটা থেকে কিছু ফিচার যাতে ও আমাকে এক্সট্রাক্ট করে দেয়। অর্থাৎ আমি তো আমার কিছু ফিচার এক্সট্রাক্ট করছি, এখন কিছু ফিচার যাতে ও এক্সট্রাক্ট করে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে আমার যে প্রপার্টির ট্যাক্স ফিচার আছে, ওইখানে একটা ডিসক্রিপশন আছে যে ধরি নিডস এ নিউ কিচেন ফসেট। সো এইখানে দেখা যাচ্ছে কিওয়ার্ড নিউ কিচেন আছে, বাট অ্যাকচুয়ালি মিন করে কিন্তু উল্টাটা, যে এখানে আসলে নিউ কিচেন দরকার। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিওয়ার্ড ম্যাচিং করে আমার উঠে আসে না। সো এই জিনিসগুলোর জন্যই আমার এলএলএম ইউজ করা। এলএলএম হচ্ছে যে এই নুয়ান্সেসগুলো ও জাস্ট কিওয়ার্ড ম্যাচ করে না, ও পুরো ডিসক্রিপশনটা পড়ে ও হচ্ছে যে আমাকে ফিচারগুলো দিবে। সো এই জন্য আমি হচ্ছে যে ওলামা ইউজ করছি। ওলামা দিয়ে আমি কী করছি, আমার যে সোল প্রপার্টিস বা ফোর সেল প্রপার্টিস দুইটারই আমার যে অ্যাকচুয়াল ডাটা সেট আছে ওইটার উপর আমি ওলামা মডেল চালায়ে আমি হচ্ছে কিছু এডিশনাল ফিচার অ্যাড করছি। যেমন ফিচারগুলো অ্যাড করে আমি হচ্ছে জেসন আউটপুট দিচ্ছি, জেসন আউটপুট দিচ্ছি এডিশনাল ফিচারগুলো, এবং ওইটা আমি সেভ করে রাখছি। সো এডিশনাল ফিচারগুলো কি, একটা হচ্ছে যে আমার রিনোভেশন লেভেল। সো রিনোভেশন লেভেল হচ্ছে যে আমার যে প্রপার্টি আছে ওইটার অ্যাকচুয়ালি রিনোভেশন কী টাইপের রিনোভেশন দরকার হবে, এইটা হচ্ছে যে ও আমাকে দিবে। আমি 4 বা 5টা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার। এরপর আছে 2টা নিউমেরিক ফিচার, যেমন হচ্ছে কোয়ালিটি স্কোর, রিস্ক স্কোর। কোয়ালিটি স্কোর হচ্ছে যে আমার প্রপার্টিটার কোয়ালিটি কেমন, এখানে কোনো প্রিমিয়াম ফিচার আছে কিনা, এখানে কোনো এডিশনাল ভালো ফিচার আছে কিনা, এটা হচ্ছে কোয়ালিটি স্কোরে চলে আসে। এবং যদি না থাকে এবং যদি বাজে ফিচার থাকে তাহলে কোয়ালিটি স্কোর কম হবে। রিস্ক স্কোর হচ্ছে যে এলএলএম আমাকে একটা রিস্ক স্কোর জেনারেট করে দেয়। ও ট্যাক্সকে যে রেড ফ্ল্যাগগুলো পায়, যেমন এজ ইজ অথবা স্ট্রাকচারাল ইস্যু, এগুলো যদি ট্যাক্সে বলা থাকে ও রিস্ক স্কোর এটা অ্যাড করে নেবে। সো এরপরে কিছু পজিটিভ ফিচার এবং কিছু নেগেটিভ ফিচার এক্সট্রাক্ট করা হয়। ও হচ্ছে যে এটা আমার আলটিমেটলি কাজে আসবে আমার যে এক্সপ্লেনেশন, অর্থাৎ গ্রেড, আমি যে প্রপার্টি একটা গ্রেড দিব, এক্সপ্লেনেশন দিতে হবে, এইটার জন্য আমার এইগুলো কাজে আসবে। সো এখন আমি এলএলএম থেকে কিছু ফিচার এক্সট্রাক্ট করলাম। এবার হচ্ছে আমি
আমি আবার আমার আগের প্রসেসে আসি যে আমার রিসেল প্রাইস এস্টিমেশনটা আমি কীভাবে করি। সো রিসেল প্রাইস এস্টিমেশনে কিছু নিউ ফিচার অ্যাড হয়েছে, যেমন এই যে কোয়ালিটি স্কোর, অর্থাৎ এটাকে এখন এলএলএম কোয়ালিটি স্কোর বলতেছি, সেম জিনিস। এইটা অ্যাড হয়েছে, প্লাস সাথে একটা ইন্টারেকশন ফিচার অ্যাড হয়েছে। ইন্টারেকশন ফিচারটা কি, এই যে স্কোয়ার ফুট এবং কোয়ালিটি স্কোয়ারের মাল্টিপ্লিকেশন, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমি এখানে এই যে এখানে রাখছিলাম। আমি যদি একটু উপরে যাই, এই যে এখানে দেখা যাবে এই ইন্টারেকশন ফিচারটা অ্যাকচুয়ালি আমার কি মিন করে, যেমন আমার একটা প্রপার্টি ওর কোয়ালিটিটা ভালো, কিন্তু এই প্রপার্টিটা যদি বড় হয় তার মানে কি, যেমন প্রপার্টিতে গ্রানাইট ইউজ করা হয়েছে, সো বড় প্রপার্টিতে গ্রানাইট যদি ইউজ করা হয়, সো এটা আরও মানে মাল্টিপ্লাই হয় আমার এই ভ্যালুটা, কারণ বড় জায়গা জুড়ে গ্রানাইট ইউজ করা হয়েছে। সো এই জন্য হচ্ছে যে এই মাল্টিপ্লিকেশনটা একটা ইন্টারেকশন ফিচার হিসেবে ইউজ করা হয়েছে। সো আরেকটা ফিচার অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে যে আমার রিনোভেশন লেভেলকে অ্যাড করা হয়েছে আমার ফিচার হিসেবে আমার গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলে। সো এই জিনিসগুলো দিয়ে আমি আমার ফিচার ইঞ্জিনিয়ার করা হয়েছে নতুন করে, এবং সিমিলারলি আগের মতোই আমার ইনফারেন্স টাইমে এবং ট্রেনিং ভ্যালিডেশন টাইমে আমার ট্রেনিং টাইমে অল টাইপস অফ ডাটা, বাট ইভ্যালুয়েশন টাইমে জাস্ট গোল্ড স্ট্যান্ডার্ড ডাটার উপর ইভ্যালুয়েশন করা হয়েছে, এবং যখন আমি ইনফারেন্স করতেছি তখন আমি ম্যাক্সিমাম কোয়ালিটি স্কোর দিয়ে দিচ্ছি, এবং সাথে হচ্ছে আমার রিনোভেশন লেভেলটা লোয়েস্ট রাখতেছি, কারণ অ্যাকচুয়ালি আমার প্রপার্টিটা তখন ওই অবস্থাতে আছে, ওর কোয়ালিটিটা ভালো, ওর রিনোভেশন অলরেডি করা হয়েছে। সো এই জিনিসটা যাতে ইফেক্ট পড়ে এই জন্য এটা করা হয়েছে। সো আমার হচ্ছে যে এই আফটার রিসেল ভ্যালুটা প্রেডিক্ট করতেছি এইভাবে। সো এইটা গেল আমার রিসেল প্রাইস এস্টিমেশন। এরপরে আমি এলএলএম এর এক্সট্রাক্টেড ফিচার দিয়ে রিনোভেশন কস্টও আমি ক্যালকুলেশন আপডেট করতেছি। যেমন রিনোভেশন কস্ট এখন হবে আমার রিনোভেশন লেভেল যে আছে, এই লেভেলের এগেনস্টে আমার কিছু কস্ট পার স্কোয়ার ফিট ম্যাপ করা আছে, যেটা আমার হচ্ছে যে ইয়া থেকে নেওয়া, অর্থাৎ নেট থেকে নেওয়া। সো এই কস্ট পার স্কোয়ার ফিটটা আমি তখন হচ্ছে যে আমার রিনোভেশন কস্ট হিসেবে দিচ্ছি। সো এরপরে যেটা আসতেছে আমার এলএলএম আমাকে একটা রিস্ক স্কোর দিচ্ছে, কিন্তু ওইটাকে আমি হচ্ছে বেস স্কোর হিসেবে বেস করতেছি, ওইটার সাথে কিছু ডাটার উপর বেস করে আমি রিস্ক স্কোরটাকে অগমেন্ট করতেছি। যেমন একটা লিস্টিং সাইটে এই প্রপার্টিটা কয়েন ধরে লিস্ট হয়ে আছে, এই জিনিসটা হচ্ছে যে রিস্কে একটা ইফেক্ট ফেলে, প্লাস হচ্ছে এটা কত আগের প্রপার্টি, এই জিনিসটা ইফেক্ট ফেলতেছে। সো এটা দিয়ে আমি হচ্ছে যে রিস্ক অ্যাসেসমেন্ট করতেছি। আর যে বাকি আদার কস্ট ক্যালকুলেশন আছে, এই জিনিসটা হচ্ছে যে সেম ট্যাক্স, হাউস অ্যালাউন্স, এগুলোর উপর বেস করে আগের মতোই এগুলো ক্যালকুলেট করা হয়, এবং লাস্টে একটা গ্রেড অ্যাসাইন করা হয় আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এবং হচ্ছে আমার রিস্ক স্কোর উপর বেস করে, এবং লাস্টে যে আমার এক্সপ্লেনেশনটা ইউজ করা হবে ওইটা হচ্ছে আমার এলএলএম এর সব ধরনের ফিচার থেকে, এক্সট্রাক্টেড ফিচার থেকে কনকেট করে আমার এই এক্সপ্লেনেশনটা তৈরি করা হয়। সো এইটা গেল আমার মেথোডোলজি, আমি হচ্ছে কী মেথড ইউজ করছি। এখন ফিচার স্কোপে যদি একটু বলি, যেমন কিছু আমার প্ল্যানে ছিল বাট করা হয়নি, যেমন আমি আমার ল্যাটিটিউড লংটিটিউড এই ভ্যালুগুলো ইউজ করতে পারতাম, যে আমার আমার আশেপাশে কোনো অ্যামিনিটিস আছে কিনা, অর্থাৎ ধরে মানে হাই রেটেড এলিমেন্টারি স্কুল অথবা কোনো গ্রোসারি স্টোর, বা এই জিনিসগুলো আশেপাশে কতটুকু আছে, এই জিনিসগুলো আমার একটা ইফেক্ট ফেলে আমার প্রাইস রেঞ্জে। সাথে হচ্ছে আমি ইডিএ যখন করতেছিলাম তখন আমি একটা ভিজুয়ালাইজেশন দেখছিলাম যে স্কুলের ডাটাটার উপর বেস করে কিন্তু প্রাইসটা একটা রিলেশন আছে। সো সো এই জিনিসটাও অ্যাড করা যেতে পারে, যে একটা ভালো রেটিংয়ের স্কুল আশেপাশে থাকলে নিশ্চয়ই প্রাইস বাড়বে, এবং আশেপাশে স্কুল বেশি থাকলে প্রাইস বাড়বে। সো এইটা একটা অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে যে আমার ইমেজ অ্যানালাইসিসটা করা যেতে পারে, যেমন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টেক্সট ডিসক্রিপশন নাই, বাট ইমেজ মোটামুটি সব ক্ষেত্রে আছে। সো ইমেজের উপর বেস করে কিছু ফিচার এক্সট্রাক্ট করা যেতে পারে, এবং সাথে হচ্ছে যে এই রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কিছু এক্সটার্নাল ডাটা নেওয়া যেতে পারে। যেমন আমি হচ্ছে যে যখন realtor.com-এ দেখছিলাম এখানে কিছু এই যে এনভায়রনমেন্টাল রিস্ক দেখা যাচ্ছে, এই ডাটাগুলো ইউজ করা যেতে পারে রিস্ক এস্টিমেট করার জন্য। সো এইগুলো আমার ফিচার স্কোপ। আচ্ছা, এখন সিস্টেমের যে আর্কিটেকচার এবং যে পুরো পাইপলাইন, এটা নিয়ে একটু বলি। সিস্টেমটা অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করা, যে একটা হচ্ছে অফলাইন প্রসেসিং আমার যে ডেটা আছে ডেটাটাকে প্রসেস করা হয়, এবং আমার মডেলটাকে ট্রেন করে এটাকে সেভ করে রাখা হয়, এটা হচ্ছে অফলাইনে হয়। এবার হচ্ছে ব্যাক এন্ড এপিআই, আমার ফার্স্ট এপিআই দিয়ে কিছু রেস্ট স্টেটমেন্ট ক্রিয়েট করা হয়েছে, সাথে হচ্ছে একটা রিঅ্যাক্টিভ আই, যেটা দিয়ে হচ্ছে যে আমি ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করি। সো আমার ডাটা প্রোডাক্ট কীভাবে হয়, আমার যে র সিএসবি আমাকে দেওয়া হয়েছে ওইটা হচ্ছে আমি এলএলএম দিয়ে, আমি হচ্ছে যে এলএলএম স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা দিয়ে আমি একটা এনরিচ সিএসবি বানাই, যেখানে আমার এক্সট্রাক্টেড ফিচারগুলো অ্যাড করা থাকে, এবং ওইটার উপরে বেস করে আমি আমার মডেলটাকে ট্রেন করি, ট্রেন মডেল, এবং ওইটা মডেলটাকে সেভ করে রাখি। সো মডেল ট্রেন করা হয় হচ্ছে যে আমার ডাটা সেটের উপর, এবং সাথে ইভ্যালুয়েট করা হয়। সো এইখানে প্রি প্রসেসিং যা আছে সবই হয়, প্রি প্রসেসিং, ফিল্টারিং। এরপরে আছে আমার যে
আমি যে রিয়েক্ট আমার ইউআই বানানো রিয়েক্ট দিয়ে, সো এইখান থেকে হচ্ছে যে আমি আমার ফ্লাস্ক এপিআই এন্ড পয়েন্টে কল দিই, এবং সাথে হচ্ছে যে স্কোরিংগুলো হচ্ছে যে আমার ইউআই থেকেও করা যায়। সো এখন আমার সেট আপটা এবং অ্যাপ্লিকেশন কীভাবে রান করবো এটা আমার এখানে দেওয়া আছে। এখানে জাস্ট আমার ওলামা নামাইতে হবে। সো এখানে একটা জিনিস আমি হচ্ছে যে চাইলে এই ক্ষেত্রে লোকাল ওলামা ইউজ না করে ওপেন এআই কম্পেটিবল এপিআই ইউজ করা যায়। এটা একটা ভালো হতে পারে, কারণ এক্ষেত্রে আমি তাইলে যদি চাই আমি অন্য কোনো মডেলও ইজিলি ইউজ করতে পারবো। সো ওলামা নামানোর পর আমার লামাচ্ছি নামাইতে হবে, যেহেতু আমি এটা ইউজ করছি আমার এলএলএম অ্যানালাইসিসের জন্য। এরপরে আমার হচ্ছে যে আমার গিটহাব রিপোটা ক্লোন করে আমার হচ্ছে যে এই ব্যাকএন্ড সাফোল্ডারে যেতে হবে, ওইখানে যে ভার্চুয়াল এন্ট্রি ক্রিয়েট করে ওইখানে আমার রিকোয়ারমেন্টগুলো ইনস্টল করতে হবে। এরপরে এটার সাথে রিলেটেড না, এটার সাথে আলাদা দুটো কাজ করতে হবে। যেমন আমার স্ক্রিপ্ট দিয়ে সোল ডাটা সেট আর ফোরসেল ডাটা সেট, এই দুইটার আমার হচ্ছে যে এই দুইটা আমার ডাটাটা প্রসেস করে আমার নতুন ডাটা সেটগুলো ক্রিয়েট করতে হবে। এইটা অনেক টাইম কনজিউমিং। এরপরে যেটা করতে হবে, আমার যে ট্রেনে স্ক্রিপ্টটা সেটা রান করে আমার মডেলটা সেভ করে রাখতে হবে। সো এইটা আমার অফলাইন প্রসেস। এইটা করার পরে অ্যাকচুয়ালি যেটা হয়, আমার যে ব্যাকএন্ড যে সাফোল্ডার আছে ওখানে ঢুকে আমার এই সার্ভারটা স্টার্ট করতে হবে। সার্ভার স্টার্ট করলে আমার রেস্টুরেন্টগুলো স্টার্ট হয়ে গেল, ওগুলো আমাকে সার্ভ করা শুরু করবে। এবং আমি চাইলে আমার স্ল্যাশ ডক্স থেকে আমি কী কী এন্ড পয়েন্ট আছে সেটা দেখতে পারি। যেমন আমি যদি একটু যাই, এই যে আমার এখানে 4টা এন্ড পয়েন্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে ইউআই থেকে এটাকে কল দেওয়া হয় স্কোর প্রসেস করার জন্য। এইটা হইলো হচ্ছে যে আমার স্কোরিংয়ের স্ট্যাটাস জানার জন্য, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান হয় স্কোরিংটা। সো এটা আমি কিছুক্ষণ পর কল দিই, আমার দেখা হয় যে স্কোরিংটা ডান হয়েছে কিনা। আর হচ্ছে এইটা হচ্ছে আমার সবগুলো প্রপার্টিসের লিস্ট, আর এটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি যদি স্কোর জানতে চাই তাহলে এটা ইউজ হয়। সো এইটা গেল আমার ফার্স্ট এপিআই রেস্ট এন্ড পয়েন্ট। এরপরে আমি হচ্ছে যে আমার ফ্রন্টের সাব ফোল্ডারে গিয়ে আমার চ্যাম্পিয়ন ইনস্টল দিয়ে সবগুলো ডিপেন্ডেন্স ইনস্টল করতে হবে। এরপরে এনপিএম স্টার্ট দিয়ে আমার রিয়েক্ট ফ্রন্ট এন্ডটা স্টার্ট করতে হবে। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে স্ক্রিপ্টগুলো আছে, অর্থাৎ জেনারেটর এলএম ফিচার্স, এই জিনিসগুলো হচ্ছে ফেল সেভ করার ট্রাই করা হয়েছে। অর্থাৎ যতটুকু ডাটা অলরেডি ইয়া হয়েছে ব্যাচ বেস করে করা হয়, অর্থাৎ ধর 50টা ডাটা জেনারেট করে সেভ করে রাখা হয়। সো যদি কোনো ডাটা বন্ধ হয়ে যায় আবার নতুন করে করতে হবে না, যেখান থেকে লাস্ট যতটুকু ছিল ওখান থেকে শুরু হবে। সো এবার যদি আমি একটু ইউআইটা দেখি, যে আমি আমার ইউআইতে আসলাম, এটা হলো আমার রিয়েক্ট ইউআই। সো এইখানে আমার দেখা যাচ্ছে কোনো প্রপার্টি এখন স্কোর করা হয় না, আমার একটা অপশন আছে প্রপার্টি স্কোর করব। সো আমি স্কোরটা করি। সো আমার এই ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে এবং আমার স্কোর হওয়া শেষ। তো দেখা যাচ্ছে এখানে কিছু প্রপার্টি আছে, এই যে এ গ্রেডের, তারপরে কিছু আছে বি গ্রেডের, কিছু আছে সি গ্রেড, ডি গ্রেড, এরকম করে আমার গ্রেডিংগুলো করা। সো প্রপার্টিগুলো স্কোর হয়ে গেল। আমার এখানে ফিল্টার দেওয়া আছে, আমি চাইলে যদি চাই যে আমার রিটার্ন ইনভেস্টমেন্ট দিয়ে ফিল্টার করবো। সো আমি চাই যে 14। সো দেখা যাচ্ছে 14-এর মিনিমাম 14 রিটার্ন ইনভেস্টমেন্ট আছে 4টা প্রপার্টিতে। এরপরে আছে হচ্ছে আমি লিস্ট প্রাইস দিয়ে আমি ফিল্টার করতে পারি। সো এই গেল আমার হচ্ছে ফিল্টার এবং স্কোর। এখানে আরেকটা অপশন আছে, আমার দুইটা ভিউ আছে, লিস্ট ভিউ আর ম্যাপ ভিউ। আমার এটা হচ্ছে আমার লিস্ট ভিউ, আমি চাইলে ম্যাপ ভিউতে দেখতে পারি। যেমন এইখানে এই ম্যাপে আমার হচ্ছে যে সিটি হিসেবে ওয়ারেনকে সিলেক্ট করা। সো ম্যাপটা ওপেন হলে আমার ওয়ারেন সিটিটা ওপেন হয় এবং আমার সবগুলো প্রপার্টি ওয়ারেনের কোথায় কোথায় আছে আমি দেখতে পারি। সো এইটা হইলো আমার ওভারঅল টাস্ক।